মা কলা, শোন মা, আজ বাড়িতে একটু সেজেগুজে থাকবি কেমন মা? আজ তোকে শহর থেকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই আজ তুই কলেজে যাস না কেমন? সে কি কথা বাবা, তুমি এসব কি বলছো? তুমি ভালো করেই জানো আর কদিন পর আমার পরীক্ষা, আর পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে কি না আমি বিয়ের পিড়িতে বসবো? না বাবা, তা কখনোই হয় না। আমি কিছুতেই বিয়ে করব না। সে কি কথা রে মা, তুই তোর বাবার অবাধ্য হচ্ছিস? আমি তোর কখনো খারাপ চাইনি রে মা, তুই বিয়েতে রাজি হয়ে যা তো। তোর ভালোর জন্যই আমি এই সম্বন্ধটা এগোচ্ছি। ছেলে অনেক ভালো মা। এই কথা বলে বাবা কলা সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর এর মাঝেই শহর থেকে মালু আর চাল্লু কলাকে দেখতে আসে। আরে আরে, আসুন আসুন, বসুন। বলছি কি, আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে আমাদের বাড়ি আসতে কোনো সমস্যা হয়নি তো আবার? আরে না, কি যে বলছেন আপনি, আমাদের তো গ্রামের পরিবেশ বেশ ভালোই লেগেছে। তা কই আপনার মেয়ে? আপনার মেয়েকে দেখান, পছন্দ হলে বিয়ের কথাবার্তা এগিয়ে যায়। এরপর কলা পাত্রপক্ষের সামনে আসে। আর কলাকে এক দেখাতেই মালু আর চাল্লুর অনেক পছন্দ হয়। আরে, আপনার মেয়ে তো ভীষণ সুন্দর, আমাদের মা ছেলের ভীষণ ভালো লেগেছে। আপনি যদি চান তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। তাছাড়া শহরে আমাদের বিশাল ফ্ল্যাট আছে, আমার ছেলে চাল্লুর অনেক বড় বড় কোম্পানিও আছে। আপনার মেয়ে আমার বাড়িতে রানীর মতো থাকবে, বুঝতে পেরেছেন? তবে যৌতুক নিয়ে আমরা কিছু বলবো না, আপনি খুশি মনে যা দিবেন আমরা তাই হাসি মনে নিব। না না, আমারও বিয়েতে কোনো আপত্তি নেই। আর কলাবতী আমার একমাত্র মেয়ে, আমার যে সামান্য সম্পত্তি আছে সব আমার মেয়ের। আমি লক্ষ্মী ভান্ডার উপর করে দিব সব। এরপর কলাবতীর সাথে চাল্লুর বিয়ে ঠিক হয়। আর নির্দিষ্ট দিন তারিখে ওদের বিয়ে হয়। এরপর ওরা কলাবতীকে শহরের একটা সস্তা বাড়িতে নিয়ে যায়। বৌমা, ও বৌমা, বলি কি, এই যে তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি, খেয়ে নাও তো মা। চা না হয় খাবো মা, কিন্তু মা, আপনি যে বলেছিলেন আপনাদের শহরে অনেক বড় ফ্ল্যাট আছে, তাহলে সেই ফ্ল্যাট রেখে আপনারা এত সস্তা বাড়িতে কেন মা? ইয়ে মানে, হয়েছে কি বৌমা, আমাদের বড় ফ্ল্যাটটা তো রং করতে লাগিয়েছি, তাই কদিন পর উঠবো বৌমা, তুমি এ নিয়ে ভেবো না। ও আচ্ছা, বুঝেছি। আচ্ছা মা, চলুন তবে আমরা শাশুড়ি বৌমা মিলে রান্নাটা সেরে ফেলি মা। না না বৌমা, তোমাকে রান্না করতে হবে না, তুমি সারাদিন বাড়িতে শুয়ে বসে আরাম করো, আমি সবটা করতে পারবো বৌমা। সে কি কথা মা, আমি গ্রামের মেয়ে, আমি সব কাজ করতে পারি মা। আপনি ওসব নিয়ে একটুও ভাববেন না তো, আমার এভাবে বসে থাকতে একদম ভালো লাগে না। এভাবে কলাবতী অনেক কাজ করতে চাইলেও মালু কোনো কাজ করতে দেয় না। এভাবেই দিন কাটতে থাকে। আরে বৌমা, হঠাৎ এত রাতে আমার ঘরে যে, তা কি মনে করে বৌমা, কিছু বলবে কি? আসলে মা, আপনি তো অনেকদিন আগেই বলেছিলেন যে আপনাদের ফ্ল্যাটটা রং করাতে দিয়েছেন, তাহলে এখনো কি রং হয়নি মা? আর আপনার ছেলেকে কেন দেখি না মা? ও তো বাড়িতেই আসে না, তবেও কোথায় থাকে মা? আসলে বৌমা, তুমি তো জানোই আমাদের অনেকগুলো কোম্পানি আছে, তাই চাল্লু কাজে অনেক ব্যস্ত থাকে বৌমা, বাড়িতে আসার সময়ই পায় না। তুমি ঘরে চলে যাও তো বৌমা, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। এরপর কলাবতী ঘরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, এরা মা ছেলে আমার থেকে কি কোনো কিছু লুকাচ্ছে নাকি? কেমন জানি সন্দেহ হচ্ছে আমার। এদের নাকি দামি দামি অনেক ফ্ল্যাট আছে, তাহলে এরা এই সস্তা ফ্ল্যাটে কি করে? না,
আমাকে ব্যাপারটা জানতেই হবে। উফ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। কিন্তু এই বৌমা তো খুব চালাক। গ্রাম থেকে এলে কি হবে? কেমন গোয়েন্দার মতো প্রশ্ন করছে রে বাবা। না, বৌমাকে জানতে দেওয়া যাবে না যে আমাদের কিছুই নেই, আমরা অনেক গরিব। চালুর মদের নেশাটা কমিয়ে বাড়িতে আসতে বলতে হবে। এরপর পরের দিন মালু চাল্লুকে ডেকে নিয়ে আসে। আর চাল্লুকে দেখে তো কলাবতী ভীষণ খুশি হয়। এভাবেই দিন কাটছিল। বাবা চাল্লু, শোন রে বাবা, একটা খুশির সংবাদ আছে। আমাদের বৌমা যে মা হতে চলেছে। আমার তো ভীষণ খুশি লাগছে খবরটা পেয়ে। তাই নাকি মা? আমিও ভীষণ খুশি হয়েছি। তাহলে কলাবতী শোনো, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, সারাক্ষণ বিশ্রাম নিবে। আর চলো, আমি আজ খুশিতে তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব। হ্যাঁ রে বাবা, তাই কর। বৌমাকে নিয়ে তো কোনোদিন তুই কোথাও যাস না, আজকে না হয় ঘুরতে যা। এরপর কলাবতীকে নিয়ে চাল্লু ঘুরতে যায়। কিন্তু কলাবতী সব সময় খেয়াল করে এক সুন্দরী টমেটো তাকে কি যেন বলতে চায়, কিন্তু চাল্লুর জন্য কিছুতেই কাছে আসতে পারছিল না। এভাবেই দিন কাটছিল। কলাবতী গর্ভবতী হওয়ার পর কলাবতীর প্রতি চাল্লু আর তার মা আলোর ভালোবাসা বাড়তেই থাকে। কিন্তু এত এত ভালোবাসা পাওয়ার পরেও কলাবতী কিছুতেই মনে শান্তি পাচ্ছিল না। কারণ কলাবতী যখনই বাহিরে যেত তখনই সেই অপরিচিত টমেটো কিছু বলার চেষ্টা করত। আচ্ছা, ওই টমেটোটা আমাকে কি বলতে চায়? আমাকে তো জানতেই হবে। হয়তো ওই টমেটোটার মাঝে সব রহস্য লুকিয়ে আছে। এভাবেই দিন কাটছিল। একদিন মা আলু আর চালু যখন বাড়িতে ছিল না, তখন সেই সুযোগে সেই টমেটো আসে। আরে আপনি আপনি কে বলুন তো? আর আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। সত্যি করে বলুন, আপনি কি জানেন? বলছি, আজ বলার জন্যই তো আমি এখানে এসেছি। শুনুন, এই মা ছেলে একদম ভালো নয়। আমি চাল্লুর প্রথম স্ত্রী। এরা মা ছেলে গ্রামের সহজ সরল মেয়েদের বিয়ে করে শহরে আনে। আর পরে সেই স্ত্রী গর্ভবতী হলে এরা সেই পেটের সন্তানকে জন্মের পর বিক্রি করে দেয় আর স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে আসে। এরা আমার সাথেও এমনটা করেছে। আমি গ্রামের সহজ সরল মেয়ে ছিলাম। আমার সন্তান জন্মের পরেই এরা আমার সন্তানকে বিক্রি করে দেয়। এরা আমাকে হাসপাতালে রেখে পালিয়ে আসে। তাই আমি আপনাকে সাবধান করতে এসেছি। ও, এবার সবটা বুঝতে পারছি। কিন্তু আপনার কাছে প্রমাণ কি আছে? হ্যাঁ। এরপর টমেটো আর চালুর সাথে বিয়ের কিছু ছবি দেখায় কলাবতীকে। ছি, এরা মা ছেলে এত নীচ, আমার যে ভাবতেই ঘৃণা হচ্ছে। তবে ওরা বাড়িতে ফেরার আগে আমাদের পুলিশের কাছে যেতে হবে। এরপর ওরা দুজন পুলিশের কাছে যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও কলাবতী। আর ওই শয়তান টমেটোর কথা বিশ্বাস করবে না তুমি। চুপ করো বলছি। তোমরা দুই মা ছেলে মিলে অনেক মেয়েকে ঠকিয়েছো। এবার জেলের ভাত খাবে। এরপর পুলিশ ওদের মা ছেলেকে ধরে নিয়ে চলে যায়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।